সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, জিএনএম এবং এএনএম ভেরিফিকেশন লিস্টে নাম যদি আপনাদের থাকে তাহলে এরপরে আপনাদের কি করতে হবে? তো এরপরে আপনাদের করতে হবে ভেরিফিকেশন লেটার কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। এবং এই ভেরিফিকেশন লেটার আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এবং ভেরিফিকেশন করতে আপনাদের কোথায় যেতে হবে এবং সাথে আপনাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের এই ভিডিওতে আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তো ভেরিফিকেশন লিস্টে যাদের নাম আছে তারা তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেনই, এবং যাদের নাম নেই তারা আপনাদের বন্ধু এবং বান্ধবীদের কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিন। কারণ এই ভিডিওটা যদি তারা দেখে তাহলে কিন্তু তাদের মনের সমস্ত রকম সংকোচ দূর হয়ে যাবে, এবং কি কি লাগবে, কিভাবে ভেরিফিকেশন লেটার ডাউনলোড করবে তারা কিন্তু ঘরে বসেই তাদের মোবাইলের মাধ্যমে করতে পারবে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হতে পারে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ দেখলে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ প্রসেসটা জেনে যাবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে বন্ধুরা, আপনারা নিচে একটা অপশন এখানে দেখতে পাবেন যে এখানে অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্স, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে যে লগ ইন পেজ সেটা কিন্তু এরকম ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে এখানে আপনারা যে অ্যাপ্লিকেশন করেছিলেন, তো সেখানে যে আপনাদের ইমেল আইডি আপনারা দিয়েছিলেন সেই ইমেল আইডি এখানে বসাবেন, এবং যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ড এখানে আপনারা বসাবেন। সেই পাসওয়ার্ড বসানোর পরে এখানে সাইন ইনে ক্লিক করবেন। এবং বন্ধুরা, যখনই আপনারা সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ওপেন হবে। তো বন্ধুরা, আমারই এক রিলেটিভ, সে কিন্তু জিএনএম এবং এএনএম কিন্তু দুটোই ফর্ম ফিল আপ করেছিল, সে কিন্তু চান্স পেয়ে গেছে। এবং তার যে ভেরিফিকেশন যে লেটার সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা। তো এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা রয়েছে, এই ডাউনলোড লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা, লাস্ট যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন লেটার, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। তো এটা যেহেতু মেয়েদের ক্ষেত্রে, তো মেয়েদের ক্ষেত্রে এ দুটোতেই কিন্তু চান্স পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে জিএনএম এবং এএনএম রয়েছে এবং তার নাম শো করছে এখানে। তো এখান থেকে ভেরিফিকেশন লেটারটি ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আপনারা কি করবেন, এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, বা আপনারা এটা পিডিএফ আকারে আপনারা সেভ করে নিতে পারেন, বা আপনাদের কিন্তু মোবাইল বা কম্পিউটার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড করার পরে আমি পিডিএফটি ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট সে চান্স পেয়েছে, দেখতে পাচ্ছেন বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু সে চান্স পেয়ে গেছে, এবং তার এই ভেরিফিকেশন যে ডেট সেটা হচ্ছে 28শে আগস্ট। এই তারিখে কিন্তু তাকে এই বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু চলে যেতে হবে, সমস্ত ডকুমেন্ট নিয়ে কি কি নিয়ে যেতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। সেম ভাবে এখানে এএনএম এর যে ভেরিফিকেশন লেটারটি রয়েছে সেম ভাবে এখানে ক্লিক করে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু এটাকে আপনাদের প্রিন্ট আউট করতে হবে। ভেরিফিকেশন লেটার ডাউনলোড করার পরে বন্ধুরা, আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি সাথে নিয়ে যেতে হবে সমস্ত ডিটেলস একটু আলোচনা করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে একটা নোটিশ, তো এটা আমরা ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো। তো এখানে আসার পরে বন্ধুরা, আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো নিচের দিকে গেলে 7 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে অবশ্যই কিন্তু আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে এবং সাথে কিন্তু এই ভেরিফিকেশন লেটার, তো অবশ্যই কিন্তু 2 কপি করে কিন্তু জেরক্স কপি করতে হবে, এবং সাথে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনাদের 2 কপি করে জেরক্স করতে হবে প্রতিটা ডকুমেন্ট। তো অবশ্যই এটা আপনারা করে নেবেন। ফটোকপি অফ মার্কশিট এইচএস এক্সামিনেশন, বুঝতেই পারছেন। তো আপনাদের কিন্তু এইচএস এর যে মার্কশিট রয়েছে সেটাও কিন্তু আপনাদের 2 কপি জেরক্স করতে হবে। তারপরে এজ প্রুফ হিসাবে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট অথবা কিন্তু আপনাদের সার্টিফিকেট, তো এটাও কিন্তু আপনাদের 2 কপি করে করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন সেটা আপনাদের এই ভিডিওতেই আমরা বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন সেই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের সই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জেলা পরিষদের যদি কেউ থাকে বা এগেজেট যে অফিসার রয়েছে তাদের দিয়ে কিন্তু সেটা কিন্তু সই করাতে হবে, অথবা পঞ্চায়েত সমিতির যদি কেউ থাকে বা মিউনিসিপ্যালিটির বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যদি আপনাদের হেড যারা থাকে তাদের দিয়ে কিন্তু এখানে সই করাতে হবে। এবং তাছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন লোকাল এমপি বা লোকাল এমএলএ যদি থাকে তাদের দ্বারা কিন্তু
এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের সই করাতে হবে। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোথায় পাবেন সেটাও এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো এই সমস্ত ডকুমেন্ট লাগবে, সাথে আপনাদের অবশ্যই কিন্তু এখানে 5 বছরের বাসিন্দা হতে হবে আপনার লোকাল এরিয়া আপনি যেখানে থাকেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপনাদের জেরক্স করতে হবে। অবশ্যই কিন্তু প্রতিটা কিন্তু 2 কপি করে জেরক্স করতে হবে, আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই সমস্ত কিন্তু আপনার সমস্ত ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন এই নোটিশে। নোটিশ কিভাবে ডাউনলোড করবেন সেটাও ভিডিও শেষে বলে দেবো। তো এখানে কিন্তু এই সমস্ত ডিটেলস আপনাদের সমস্ত কিছু কিন্তু আপনার লাগবে। দেখতে পাচ্ছেন সিভিল ডিফেন্সে যারা রয়েছেন তারা যদি চান্স পেয়ে থাকেন তাহলে সিভিল ডিফেন্সের যে সার্টিফিকেট সেটা দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরফান এলাকার যদি কেউ থাকে সেই সার্টিফিকেট দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। পিডব্লিউডি যদি সার্টিফিকেট থাকে সেগুলো আপনাদের কিন্তু দিতে হবে। তো এইগুলো যারা পিডব্লিউডি রয়েছে বা সিভিল রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যাদের সাধারণ বা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ওপরে যেগুলো বললাম এইগুলো কিন্তু আপনাদের প্রতিটাই কিন্তু 2 কপি করে জেরক্স কপি করতে হবে। তো জেরক্স কপি করার পরে আপনাদের কিন্তু সেই জেরক্স কপির নিচে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে কিন্তু সেখানে আপনাদের নিজেদের সই করতে হবে। তো এবার আপনাদের এই যে ডকুমেন্টগুলো সেগুলো আপনারা কোথায় পাবেন সেটাও দেখিয়ে দেবো। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে কলেজগুলো কিন্তু শো করছে, যেখানে যেখানে কলেজ রয়েছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে ডিস্ট্রিক্টগুলো দেওয়া রয়েছে এবং কলেজগুলো কিন্তু সাইডে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন লেটার সেখানেই কিন্তু কলেজের নাম দেওয়া রয়েছে, সেই কলেজে কিন্তু আপনারা যাবেন। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কলেজগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতাতেও রয়েছে। তো এই সমস্ত ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। তো একদম নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলে এখানে আপনাদের একটা সার্টিফিকেট রয়েছে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো অবশ্যই কিন্তু এই পেজটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে। আপনারা অনেকেই মনে করতে পারেন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে পঞ্চায়েত থেকে নিলে হবে। তো পঞ্চায়েত থেকে নিলে কিন্তু সেটা হবে না। অবশ্যই আপনাদের কিন্তু এই যে ফরম্যাটটি দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পরে আমি যাদের কথা বললাম তাদের দ্বারা কিন্তু এটাকে আপনাদের সই করাতে হবে, অথবা আপনারা ফিল আপ করতে পারেন, তাদের দ্বারা কিন্তু এখানে তাদের সিগনেচার সই সমস্ত ডিটেলস কিন্তু এখানে করে নিতে হবে। তারপরে যেটি রয়েছে এটা দেখতে পাচ্ছেন 19 নম্বরে। তো এটাও কিন্তু আপনাদের কিন্তু এটা প্রিন্ট আউট করতে হবে। এটা কিন্তু সেলফ ডিক্লারেশন, মানে এটা কিন্তু সবার ক্ষেত্রেই লাগবে, যাদের ভেরিফিকেশনে ডাকা হয়েছে তাদের কিন্তু সবারই কিন্তু এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এটাকেও আপনাদের ফিল আপ করতে হবে। তো এটা আপনাদের নিজেদের সবকিছু দিতে হবে, এখানে অন্য কারো কিছু দেওয়ার দরকার নেই। এবং এখানে যে 20 নম্বর যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটটি কিন্তু একমাত্র ইডব্লিউএস যারা রয়েছেন তারাই কিন্তু এটা প্রিন্ট আউট করবেন, এছাড়া যারা রয়েছেন তারা কিন্তু প্রিন্ট আউট করবেন না। এটা শুধু ইডব্লিউএস এর জন্য কিন্তু 20 নাম্বারটি এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এই পিডিএফ এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু এটা আপনারা করে নেবেন। তো তারপরে যেটি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেডিকেল সার্টিফিকেট। তো এটা কিন্তু একদম ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই আপনারা অনেকে মনে করতে পারেন যে কোনো ডাক্তার থেকে আমরা একটা মেডিকেল সার্টিফিকেট নিলে হয়ে যাবে তাদের প্যাডে। তো অবশ্যই সেটা কিন্তু হবে না, অবশ্যই আপনাদের কিন্তু এটা ডাউনলোড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে নোটিশটি বা এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। তারপরে ফিল আপ করার পরে এখানে কিন্তু আপনাদের ফটো দিতে হবে। ফিল আপ করার পরে কিন্তু আপনাদের কি করতে হবে, যে কোনো এমবিবিএস ডাক্তার দ্বারা কিন্তু তার সই করতে হবে, তার যে সিল রয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু সে স্টেপ বাই স্টেপ এইগুলোতে ভরে দেবে, এবং এইগুলো কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের নিয়ে যেতে হবে। এবং অবশ্যই কিন্তু আপনাদের এখানে বলে রাখছি, অবশ্যই কিন্তু আপনাদের এখানে ফটো নিয়ে যেতে হবে, এবং ফটো কিন্তু আপনাদের 2-3 কপি করে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। এবং যে ফটো আপনি নিয়ে যাবেন ফর্ম ফিল আপের সময় যে ফটো আপনি দিয়েছিলেন অবশ্যই কিন্তু সেই ফটো কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। তো অবশ্যই এটা অফিসিয়াল নোটিশ কিভাবে ডাউনলোড করবেন আপনারা চলে যাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফিসিয়াল ওয়েবসাইট আমি ওপেন করে নিচ্ছি, তারপরে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ বলে একটা অপশন, নোটিশে ক্লিক করলে নোটিশের উপরে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এখানে দেখতে পাচ্ছেন 27/7/2020 এই যে পিডিএফটি আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফ এর উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পরে আপনাদের কি করতে হবে, মেডিকেল সার্টিফিকেট, তারপর সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এইগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে তারপরে কিন্তু তার সাথে আপনার যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের 2 কপি করে কিন্তু নিয়ে যেতে হবে, এবং ডেট কিন্তু আমি বলেই দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করুন। এরকম নতুন আপডেট পেতে অবশ্যই আইপিএম গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।